ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। ব্যাংক এবং গ্রাহকের বিরোধ নিষ্পত্তি সহজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের আওতায় নতুন প্রতিষ্ঠান গঠনের নীতিমালাও প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা। আইন বিশ্লেষক এবং ব্যবসায়ীরা কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগকে স্বাগত জানালেও সাবেক ব্যাংকাররা এতে তেমন আশার আলো দেখছেন না। তাদের মতে রাঘব বোয়ালদের কাছ থেকে ঋণের টাকা আদায় করতে ব্যর্থ হলে কোনো উদ্যোগই কাজে আসবে না। এসব নিয়েই আমাদের আজকের আলোচনা। মধ্যস্থতাকারী খেলাপি ঋণ কমাতে পারবে? দর্শক, আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন আইনজীবী ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন এবং আছেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক এবং নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ আশরাফুজ্জামান FCA। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। জি, আমি শুরুতেই একটু ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন আপনার কাছে যেতে চাচ্ছি যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে আইনের দীর্ঘসূত্রিতা এটা কিন্তু অনেকদিন ধরে বিভিন্ন ক্ষেত্রেই প্রচলিত রয়েছে। তো সেই জায়গাটা থেকে বা আদালত থেকে বের হয়ে সমঝোতা করার সিদ্ধান্ত যদি নেওয়া হয় তাহলে আইন কি সেক্ষেত্রে জোরালো হবে কিনা, বা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, এটা অনেক একটা জিনিস খুব অপটিমিস্টিক ওয়েতে আমাদের দেখা দরকার। প্রথমত হচ্ছে আমাদের এক্সিস্টিং যে লিগ্যাল ফ্রেমওয়ার্কটা আছে অর্থনীতি আদালত আইন, সেখানে একটা মেকানিজম করে দেওয়া আছে। সেটা হচ্ছে যে যখন লোন ডিফল্টার হবে তখন হচ্ছে সেখানে আপনার অকশন অ্যাক্ট প্রসিডিউর ইনভোক করবে। এখন অনেক সময় আমরা দেখি যেখানে লিটিগেশনের জন্য অনেক এক্সটেন্সিভ অ্যামাউন্ট অফ টাইম চলে যায়। আমি বাংলাদেশ ছাড়া যদি আমি যদি দেখি পাকিস্তানে, ইন্ডিয়াতে, শ্রীলঙ্কা, নেপাল, এখানে কিন্তু একটা ADR এর কিন্তু একটা মেকানিজম কিন্তু এখানে আছে। বাংলাদেশ কিন্তু আপনার এই জায়গাটা যে স্টেপ ইন করছে, এটা ইনকর্পোরেট করলো তাদের ফ্রেমওয়ার্কের মধ্যে। ইটস আ ভেরি পজিটিভ থিং। বিষয়টা কিছু জিনিসপত্র এখানে এখন দেখা দরকার। সেটা হচ্ছে যে এটা কতদিনের মধ্যে এটা শেষ করবে। আমি যে সার্কুলারটা আমরা যেটা দেখলাম, যেটা রিসেন্টলি এটা আপনার বাংলাদেশ ব্যাংক পাবলিশ করলো, এটা কিন্তু অর্থনীতি আদালত আইনের আন্ডারে আসে, ব্যাংক কোম্পানি সেক্টর, ফাইন্যান্স সেক্টর আন্ডারে আসে। সেখানে কিন্তু বলে দেওয়া নাই যে এই মিডিয়েশন প্রসেসটা এটা কতদিনের মধ্যে শেষ করবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই মিডিয়েশন প্রসেসের জন্য কস্টটা কে বেয়ার করবে? যে অলরেডি লোন ডিফল্টার সে বেয়ার করবে, নাকি যে ব্যাংক এটা ইনভোক করবে সে বেয়ার করবে? সেখানে কিন্তু স্পেসিফিক দেখে কিন্তু বলে দেওয়া নাই যে কারা এটাকে বেয়ার করবে। যদি এটা এরকম হয় যে আবার আরেকটা বিষয় এখানে থাকে, সেটা হচ্ছে এখানে যে সেটেলমেন্টটা কত টাকা হচ্ছে। সে ফর এক্সাম্পল একজন এখানে অনেকে মিসইউজও করতে পারে। সে ফর এক্সাম্পল একজন ডিফল্টার, তার কাছ থেকে ব্যাংক পায় হচ্ছে আপনার 100 কোটি। আনফরচুনেটলি তার দেওয়ার এবিলিটি হচ্ছে গিয়ে আপনার কথা হচ্ছে গিয়ে 60 করোড় টাকা। এখানে যদি মিডিয়েশন করতে গিয়ে ভুল করে, আর যদি ডিফল্টার কাছ থেকে যদি দেখা গেল হচ্ছে যে সেটেলমেন্ট চলে আসে 40 করোড় টাকা, 50 করোড় টাকা, সেখানে কিন্তু ইভেন্চুয়ালি এখানে ডিপোজিটার্স যারা হচ্ছে ইভেন্চুয়ালি এই ব্যাড লস গুলোকে তারাই সাফার করে, কারণ তারা কিন্তু রিটার্ন কিছু পাচ্ছে না। তখন কিন্তু এটা কিন্তু কোয়েশ্চেন আসে যে আসলে এই জিনিসটা ট্রান্সপারেন্সি কতটুকু হবে। সো আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলোকে খুব নেগেট করা। হ্যাঁ, ডেফিনেটলি খুব অপটিমিস্টিক ওয়েতে যদি চিন্তা ভাবনা করি, ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ। সব আমাদের নেইবারিং কান্ট্রিজ গুলোতে এই ধরনের মেকানিজম গুলি আছে। এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড একটা মেকানিজম যে হ্যাঁ, মিডিয়েটর আলাদা করে একটা ফার্ম থাকবে ইংল্যান্ডে অথবা অনেক দেশের রিলিফস থাকে, যারা দেখা গেছে লোন গুলোকে টেক ওভার করে। তারা চেষ্টা করে হচ্ছে যে কিভাবে আপনার এই রিকভারিটা যেন এক্সপিডিয়েট করা হয়। কিন্তু এখানে একটা বিষয় থাকে, যদি লিগ্যাল ফ্রেমওয়ার্কের সাথে যদি কোঅর্ডিনেট করতে চাই, তাহলে আমাদের এক্সিস্টিং অর্থনীতি আদালত আইনের সাথে এটা কিভাবে কোঅর্ডিনেটেড হবে, সেখানে কিন্তু আপনার কোনো প্রপারলি কিন্তু এখানে কোনো রেস্ট্রিকশন দেওয়া নাই। অ্যাপার্ট ফ্রম দ্যাট, সবচেয়ে বড় যে বিষয়টা, যেটা আমি একবার আবার বলছি, যে কোনো ফ্রেমওয়ার্ক করে দেওয়া যে কত দিনের মধ্যে শেষ করতে হবে। অনেক সময় আমরা দেখি হচ্ছে যে এইসব হ্যাবিচুয়েটেড লোন ডিফল্ট হয়, তারা যেটা করে, তারা ওয়ে আউট খুঁজতে থাকে যে কিভাবে এটাকে দীর্ঘায়িত করা যায়। রিকভারি অকশন প্রসেস পার্টিকুলারলি তারা চায় হচ্ছে যাতে এটা না করা যায়। তো তারা বিভিন্ন লিটিগেশন ইনভোক করে। মানে এই ADR অথবা মিডিয়েশনের যে প্রসেসটা, এটা যেটা হবে, এটা অনেকে দেখা গেছে এটাকে ইউজ করতে পারে রিকভারি প্রসেসটাকে আরো দীর্ঘায়িত করার জন্য। যদি টাইম স্কেল করে দেওয়া থাকে যে না 90 ডেজ, 60 ডেজ এর মধ্যে এটাকে শেষ করতে হবে, তখন দেখা গেছে হচ্ছে যে না, একটা কিন্তু এটা যদি ইনডিফারেন্ট অ্যামাউন্ট অফ টাইম থাকে, তখন যে অনেকে এটাকে মিসইউজ করে লিটিগেশনটাকে পিছানো যায়। এটা এছাড়া আমার কাছে মনে হয় যে ওভারঅল ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ। আরেকটা বিষয় যেটা থাকে, যেটা আমি খুব প্রপারলি ইভ্যালুয়েট করে আমি যেটা দেখলাম, সেটা হচ্ছে এখানে যে সার্কুলার মধ্যে বলে দিচ্ছে কি কারা এটা এলিজিবল হবে। অডিটের কথা বলে দেওয়া আছে, তাদের টিল সার্টিফিকেট থাকতে হবে, আর বিভিন্ন জিনিসপত্র ফ্রেমওয়ার্ক থাকতে হবে, মিডিয়েশন তারা করেছে। আমার কাছে কেন জানি মনে হয়
বাংলাদেশে এই জিনিসটা ফর দ্য ফার্স্ট টাইম আসছে এই ধরনের সার্কুলার। আদৌ কি ফার্মস গুলোকে এটার জন্য ইকুইপড কিনা সেটাও একটা বড় একটা বিষয় থাকে। এখানে এরকম যেন না হয় যে লিভিং ফিলিং প্লেটটা মানে লিভিং ফিলিং প্লেটটার জন্য ফিল্টার যেন আর জন্য না এক্সিস্ট যেন করে সেটা একটা বড় একটা আপনার এই প্রশ্নে আমরা আপনার এই প্রশ্নের উত্তরে আমরা আসব, কিন্তু জনাব আশরাফুজ্জামান আপনার কাছে একটু যেতে চাচ্ছি। এই মধ্যস্থতাকারীরা যদি যথাযথভাবে তাদের দায়িত্বটা পালন করে সেক্ষেত্রে হয়তো আদালতের উপর চাপটা কিছুটা কমতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনার কাছে একটি প্রশ্ন যে গ্রাহকের খরচ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, যদি বাড়ে তাহলে সেটা আসলে কারা দেখবে? ধন্যবাদ। আসলে বাংলাদেশ ব্যাংক 20 তারিখে যে সার্কুলারটা জারি করেছে পলিসিটা, যে আপনার এডিআর অল্টারনেটিভ ডিজার্ভ রেজলিউশন, সেখানে কিন্তু বলা নাই যে কস্টটা কে বেয়ার করবে এই মিডিয়ারি। সো যারা এই থার্ড পার্টি যারা হিসেবে আসবে এখানে নিয়োগ দেওয়া হবে, এরা কিন্তু জাস্ট সিম্পল বাংলাদেশ ব্যাংক যেমন অডিটর এনলিস্টমেন্ট করে, এটাও এক ধরনের এনলিস্টমেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে শো করছেন। তো এখানে প্রশ্ন হচ্ছে যে এই থার্ড পার্টি তো একটা ডেফিনেটলি কস্ট আছে, কস্টটা কে বিয়ার করবে? আমরা জানি যে যত মামলার খরচ, লোন রিকভারি, যত কস্ট সবই কিন্তু আলটিমেটলি গ্রাহকের অ্যাকাউন্ট থেকেই রিয়েলাইজ করা হয়। তো গ্রাহক তো আসল টাকায় দিতে পারছে না। আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংক কিন্তু লাস্ট 2 বছর 1 বছরে লাস্ট যে তারা সার্কুলারটা দিয়েছে লেটার নাম্বার 23 জুন 2026, যে গ্রাহকের সমস্ত সুদ আরোপিত অনারোপিত সব মকুব করে দেওয়া হবে গ্রাহক যদি 31 ডিসেম্বরের মধ্যে সব টাকা দিয়ে দেয়। এই সুযোগ নিতেও কিন্তু গ্রাহকরা আসে নাই। সেই ক্ষেত্রে এই এডিআর কর্মসূচি কিভাবে কার্যকরী হবে? বাংলাদেশ ব্যাংকের পলিসিতে আছে এডিআর নিয়োগের কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, কিন্তু এটা কিভাবে হাউ ইট উইল বি এক্সিকিউটেড এটার কোনো ডিটেল দিক নির্দেশনা নাই। হাউ টু ওয়ার্ক, এখানে বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা আছে সেখানে এখানে মিডিয়ারি নিয়োগের যে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, বাট আসলে তারা কি করবে? তারা এখানে লোন রিকভারির ক্ষেত্রে এখানে ব্যাংক এই সব লিস্টেড যারা লিস্টিং হবে বাংলাদেশ ব্যাংকের হিসাবে, তাদের কাছে ব্যাংক বরোয়ারদের লিস্ট পাঠাবে, ডিফল্ট বরোয়ারদের, তাদের অ্যাসেটের ডিটেলস পাঠাবে, তারপরে দেন ব্যাংকের সাথে এবং গ্রাহকের সাথে এই মিডিয়ারি একটা চুক্তি করবে যে তুমি কত টাকা দিতে পারো, ওটা নেগোসিয়েশন হবে। তো এই নেগোসিয়েশন তো অলরেডি বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময় সার্কুলারের মাধ্যমে করতেছে, সেটা এখন ব্যাংক নিজে করতেছে। বাট এখন একজন থার্ড পার্টি আসবে, তার ভূমিকা হবে এখানে, সে এখানে মিডল ম্যান হিসেবে কাজ করবে। কিন্তু যারা ইচ্ছাকৃত উইলফুল ডিফল্টার, তারা এখানে আদৌ এই ডাকে সাড়া দিবে কিনা সেটা আমার কাছে এখনো ক্লিয়ার না। বিকজ উইলফুল ডিফল্টারদের ক্ষেত্রে কিন্তু যারা উইলফুল ডিফল্টার হিসেবে যাদেরকে ঘোষণা করা হয়, কাদেরকে, যারা ইচ্ছাকৃত ডিফল্টার, তারা ফান্ড ডাইভার্ট করছে, তারা কনসিল করছে, ওয়েলথ অ্যাসেট কনসিলমেন্ট করছে, তারা বিভিন্ন জাল জোয়াচুরি ফ্রড ফরজারির মাধ্যমে লোনটা বিভিন্ন পথে বিনিয়োগ করছে, যারা ইন্টার কোম্পানি ট্রানজ্যাকশনের মাধ্যমে, রিলেটেড পার্টি ট্রানজ্যাকশনের মাধ্যমে ফান্ড ডাইভার্ট করছে। সো তারা তো আসলে কখনো এই লোন রিকভারিতে সাহায্য দিবে না। আমরা এই বিষয়টি নিয়ে আসবো যে এর ফলে কি ঋণের পরিমাণ আরো বাড়বে বা ঋণ খেলাপির পরিমাণ আরো বাড়বে নাকি কমবে, কমানো সম্ভব হবে, বিষয়টি নিয়ে আমরা আসবো। কিন্তু তার আগে জনাব মাহসিব হোসেন, আপনার কাছে একটু যেতে চাচ্ছি, এই যে বিষয়টি বলা হচ্ছে প্রক্রিয়াটা কিভাবে হবে, খরচটাকে বহন করবে, এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে কখন কোনো নির্দেশনা আসেনি। আপনার কি মনে হয় যে এটি আসলে কিভাবে হতে পারে? আমার কাছে যেটা মনে হয় গৌরব, সেটা হচ্ছে যে দেখেন, যখন একটা লোন যখন ডিসবার্স করা হয়, তো সার্ভেয়ার রিপোর্টটা হোক অথবা হচ্ছে গিয়ে সব ধরনের ইনভেস্টিগেশন যেটা করে লোনের আপনার কোলাটারালটাকে ইভ্যালুয়েট করা হয়, সেটার জন্য যেভাবে আপনার অ্যাপ্লিকেন্ট তার পেয়ার করতে হয়, আমার মনে হচ্ছে যে একইভাবে যে হচ্ছে লোন ডিফল্টার, আমার মনে হচ্ছে গিয়ে তার উপরে এটা একটা আলাদা করে একটা কস্ট ইম্পোজ করবে। এটা আমার সোফার মনে হচ্ছে, কারণ ইভেনচুয়ালি ব্যাংক তো হচ্ছে গিয়ে যে টাকাটা তারা রিকভার করতে চাইছে পাবলিক মানে ডিপোজিটার্স এর টাকা। সো আমার মনে হচ্ছে না যে এখানে এরকম ভাবে আসবে যে না ঠিক আছে ব্যাংক তার নিজের
নিজের ফান্ড থেকে এটাকে ডিসবার্স করবে। রাদার আমার কাছে মনে হয় যে ওই যে রিকভারি যেটা হবে সেখান থেকে একটা পোর্শন করে দেওয়া হবে। আমার হাইপোথেটিক্যালি মনে হয়েছে যে সেটা যে লোন ডিফল্টার যে হচ্ছে সেটেলমেন্টের পরে তাকে এত টাকা ইম্পোজ করা হবে। একইভাবে আমাদের কোর্স গুলো যদি আমরা যদি দেখি সেখানে কিন্তু এইভাবে ডিক্রিজ গুলি হয়, কষ্টের একটা বিষয় থাকে। তো এটাকে আমার মনে হয় সেভাবে হবে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে একটা বিষয় যেটা আমাদের সম্মানিত ভালো মতো আইডেন্টিফাই করেছে, সেটা হচ্ছে এখানে যে আপনার এক্সিস্টিং যেসব সার্কুলার গুলো আছে সেটাই তো কমপ্লেন করছে না, উইলফুল ডিফল্টার একটা কথা বলবো। এই সার্কুলারের মধ্যে একটা বড় একটা ল্যাচেস আছে, অর্থাৎ বড় একটা পিটফল, সেটা হচ্ছে যে এখানে উইলফুল ডিফল্টারদের ব্যাপারে আলাদা করে কিছু বলে দেওয়া নাই, লোন ডিফল্টার বলে দেওয়া আছে। কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা দেখি যে ক্লাসিফিকেশন অফ ডিফল্টার্স কিন্তু থাকে, উইলফুল ডিফল্টার্স থাকে, যারা দেখে কিছু হচ্ছে যাদের টেন্ডেন্সি থাকে যে লোনটাকে তারা যেন পে না করতে পারে, তারা যেন এই ধরনের লিগাল ফ্রেমওয়ার্কে যেন তারা অ্যাভয়েড করতে পারে। সো আমার মনে হয় ফিয়ারফুলটা হচ্ছে এখানে যে এইসব ডিফল্টার যারা হচ্ছে উইলফুল ডিফল্টার, তারা হচ্ছে আপনার হ্যাবিচুয়েটেড ডিফল্টার, তারা হচ্ছে আপনার তারা যেটা করবে এটা এই মেকানিজমটাকে তারা মিসইউজ করবে। এই জন্য কিভাবে করবে, এরিয়াটাকে ইনভোক করে তারা দেখাবে যে হ্যাঁ আমরা চাই নেগোশিয়েট করতে, আমরা চাই সেটেল ডাউন করতে। এইটাকে তারা একটা শিল্ড হিসেবে ইউজ করে তারা যেটা করবে সেটা হচ্ছে লিটিগেশনটাকে তারা অ্যাভয়েড করার ট্রাই করবে। অর্থনীতি আদালত আইনের না হয়েও সেখানে তারা অ্যাপ্লিকেশন দিয়ে বলবে যে না আমরা কিন্তু একটা এরিয়া কিন্তু একটা চলমান চলছে এই বিষয়ে, তো লিটিগেশনটা যেন আরো দীর্ঘায়িত করা যায়, এরকম একটা টেন্ডেন্সি আমার মনে হয় অনেক উইলফুল ডিফল্টার করতে পারে। অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, সার্কুলারটা একটা ফার্স্ট ইনিশিয়েটিভ ফর রিকভারি অফ লোন। এটাকে আমাদের পাকিস্তানে আমি দেখলাম যে এটা 2026 সালে কিন্তু পাকিস্তান এই ধরনের একটা জিনিসকে কিন্তু তারা কিন্তু স্টার্ট করলো, যদিও এটা অনেক আগে থেকে চলছিল, বাট পার্লামেন্টে তারা এটাকে ভেরি রিসেন্টলি বাংলাদেশ যেভাবে শুরু করলো তারাও কিন্তু সেটাকে তারা কিন্তু এটাকে অ্যাপ্রুভ করলো যে নেগোসিয়েশন প্রসেসটাকে। ইন্ডিয়াতেও আছে, নেপালে আছে, সিঙ্গাপুরে আছে। আমাদের নেইবারিং কান্ট্রিতে কিন্তু এটা কিন্তু খুব প্রচলিত একটা জিনিস, কারণ আমরা কিন্তু মোটামুটি কিন্তু এখানে ইকোনমি অথবা ফান্ডের যে ম্যানেজমেন্টটা সেটা কিন্তু একই ট্রেন্ডে চলে। একটা জিনিস যেটা থাকে মানে আমরা যদি আমাদের এশিয়া এই সাবকন্টিনেন্টে যদি কম্পেয়ার করি, আমরা যদি ইউরোপিয়ান অথবা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সাথে কম্পেয়ার করি, আমার মনে হয় যে এটা টু ফার এই কম্পারিজন করাটা, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করাটা আমার মনে হয় আসলে কোনো ভিজিবল কোন একটা আউটকাম নিয়ে আসবে। যদি কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করতে তাহলে আমাদের নেইবারিং কান্ট্রির সাথে করা দরকার, যেখানে হচ্ছে যে আমাদের মোটামুটি আমাদের জিডিপি অথবা হচ্ছে যে আমাদের ইকোনমিক্যাল প্যারামিটার্স গুলি একই ফ্রেমওয়ার্কে মোটামুটি ছিল। পার্টিকুলারলি যদি আমরা যদি কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করতে চাই পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা নেতা, শ্রীলঙ্কা উইল বি এ বেটার অপশন যদি কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করা যায়। ওদের এখন এই ধরনের মেকানিজম গুলি আছে, কি ধরনের মিস্টেকস গুলি সার্কুলার গুলোর মধ্যে কি পিটফলস আছে, কি ড্রব্যাকস আছে, সেটা যদি আমরা সেখান থেকে যদি দেখে তারপর যদি এটা মডিফাইড ভার্সন করা হয়, আমার মনে হয় যে মিস্টেকস করে সেখান থেকে বেটার হচ্ছে আমাদের নেইবারিং কান্ট্রিতে এই ধরনের মেকানিজম যেটা আছে সেখানে কি ধরনের ড্রব্যাকস গুলি সেখানে তারা সাফার করছে সেটাকে ইভ্যালুয়েট করে যদি সার্কুলারটাকে রিমডিফাই করা যায়, আমার মনে হয় যেটা একটা পজিটিভ কিছু একটা আসতে পারে। আমার মনে হয় না যেটা বেটার হবে যে আমরা একটা সার্কুলারকে এভাবে মানে ব্রডলি আনডিফাইন্ড সার্কুলারকে ফলো করে যদি কালকে দেখা গেছে কিছু লসেস হচ্ছে, কিছু সমস্যা অ্যারাইজ করছে, সেটা কি হবে ইভেন্চুয়ালি যারা ডিপোজিটার্স। আমরা আসলে আলোচনায় আসবো, আমাদের আরো কথা বাকি আছে, কিন্তু তার আগে একটি ছোট্ট বিরতি নিতে হচ্ছে। বিরতির পর আবার আসছি আপনাদের কাছে। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক চালি খাতায় সঙ্গে থাকুন।